মাধ্যমিক 2026 ইংলিশ গ্রামার সাজেশন fill in the blanks with correct verb forms 31 the Egyptians শূন্যস্থান ব্র্যাকেটে আছে discovered had discovered will discover a way of preserving the bodies of people after death মিশরীয়রা মৃত্যুর পরে মৃতদেহকে সংরক্ষিত করার একটা পথ খুঁজে পেয়েছিল। এই ঘটনাটা পাস্ট টেন্সের ঘটনা। পাস্ট টেন্স মানে কি, যে ঘটনা ঘটে চলে গেছে সেটা পাস্ট টেন্স। এখানে ভার্ব আছে ডিসকভার মানে খুঁজে পেয়েছিল, হ্যাড ডিসকভার মানেও খুঁজে পেয়েছিল পাস্ট টেন্সে, পাস্ট পারফেক্ট টেন্সে উইল ডিসকভার মানে খুঁজে বার করবে। এর মধ্যে কোনটা হতে পারে কোনটা হতে পারে না? এর মধ্যে হতে পারে ডিসকভার হবে আর হ্যাড ডিসকভার হবে, হতে পারে না উইল ডিসকভারটা হবে না। কেন? উইল ডিসকভারটা ফিউচার টেন্সকে, মানে এই ঘটনা ঘটে গেছে তার মানে পাস্ট টেন্স, তাহলে এখানে উইল ডিসকভারটা বাদ যাচ্ছে। এখানে হতে পারে ডিসকভার্ড আর হ্যাড ডিসকভার্ড। এবার প্রশ্ন হলো যে ডিসকভার্ড বসবে না হ্যাড ডিসকভার বসবে। ডিসকভারটা সিম্পল পাস্ট টেন্স, হ্যাড ডিসকভারটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কখন বসে? যখন অতীতে দুটো ঘটনা ঘটে, তার মধ্যে যখন একটা প্রথমে ঘটে তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স বসে এবং দ্বিতীয়টার ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স বসে। এখানে প্রথম ঘটনাটা ঘটে গেছে, অলরেডি ঘটে, এখানে প্রথম বা দ্বিতীয় ঘটনা বলে কিছু নাই, এখানে সিম্পল একটা ঘটনা বলা আছে, তাই এখানে প্রাধান্য পাবে ডিসকভার্ড। তাহলে প্রথম শূন্যস্থানটা হবে ডিসকভার্ড, COVERED, ডিসকভার্ড। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস 5 to 10 পর্যন্ত। এখানে গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা যদি আমার কাছে অনলাইনে স্পেশাল কোচিং নিতে চাও অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করে পুরো ব্যাপারটা ভালো করে বুঝে নেবে। আমি অনলাইনে স্পেশাল ক্লাস করে থাকি। আমি এখানে গ্রামার শেখাই বেসিক টু অ্যাডভান্স, রাইটিং শেখাই বেঙ্গলি প্লাস ইংলিশ রাইটিং এবং ইউনিক পদ্ধতিতে রাইটিং শেখাই এবং ভাবতে শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে। দে শূন্যস্থান ব্র্যাকেটে ইউজড উইল ইউজ হার্বস অ্যান্ড অয়েলস টু শূন্যস্থান ব্র্যাকেটে ট্রিটেড দ্য বডি। এটা পাস্ট টেন্সের ঘটনা, আগেই বললাম। তারা বিভিন্ন রকমের মশলা এবং তেল ব্যবহার করত এই মৃতদেহগুলোকে পরিচর্যা করার জন্য। তাহলে ব্যবহার করতো মানে কি, পাস্ট টেন্সে ব্যবহার করতো, এখন করতো না। এখানে ভার্ব আছে ইউজ মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো কথা হচ্ছে না, যা হচ্ছে পাস্ট টেন্সে হচ্ছে। ইউজড এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, আর উইল ইউজ মানে ব্যবহার করবে নয়, তারা ব্যবহার করে ফেলেছে এবং ইতিহাস বইতে আমরা পড়ে ফেলেছি। তার মানে ঘটনা ঘটে গেছে, তার মানে এখানে সিম্পল পাস্ট টেন্স বসবে, তাহলে এখানে উইল ইউজ বসবে না আর ইউজ বসবে না, এখানে বসবে ইউজড, তারা ব্যবহার করতো। ওকে, তারপরে শূন্যস্থানে শেষের শূন্যস্থানে আগে টু আছে। আমি বলেছি যদি টু থাকে, টু এর পর যদি শূন্যস্থান থাকে তারপরে সবসময় V1 বসে, মানে ইনফিনিটিভের নিয়ম। তাহলে টু তারপরে V1 বসবে, TREAT। এখানে ট্রিটস কেন বসবে না? কারণ ট্রিটসটা মেন ভার্বের কাজ করছে এবং এস যোগ আছে, এটা ফাইনাইট ভার্ব। আর টু ট্রিট, এই যে টু যুক্ত V1 মানে টু ট্রিটটা এটা হচ্ছে নন ফাইনাইট বা নন ফাইনাইট ভার্ব। এটা নন ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব। আর ট্রিটসটা বসবে না কারণ এটা ফাইনাইট ভার্ব, আর ট্রিটেডটা মেন V2 আছে, তাই এটা বসছে না। এখানে ট্রিটটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। নেক্সট 32 অ্যাটলিস্ট 89 পিপল, কমপক্ষে 89 জন লোকজন শূন্যস্থান ব্র্যাকেট কিল্ড, ওয়াজ কিল্ড, ওয়ার কিল্ড, এটা অ্যান্ড সেভারাল হাউসেস শূন্যস্থান ব্র্যাকেট। তো দেখো এখানে একটা ঘটনা বলছে কমপক্ষে 89 জন মানুষজন তারা মারা গেছে। তো যদি আমি এখানে কিল্ড বসাই তাহলে কিন্তু হবে না, কেন বলো তো? যদি আমি এখানে কিল্ড করি তখন হবে এই 89 জন লোক মেরে ফেলেছে কাউকে, তখন এরকম মানে হবে। ওয়াজ কিল্ড মানে কি, এখানে 89 জন লোক আছে মানে প্লুরালে করা আছে, তাহলে এখানে ওয়াজ কিল্ড বসবে না। আর ওয়ার কিল্ড এখানে বসবে। ওয়ার কিল্ড কেন বসছে? কারণ এখানে প্লুরাল আছে, সাবজেক্টটা প্লুরাল আছে, তার মানে প্লুরাল ভার্ব বসবে, ওয়ার কিল্ডটাই প্লুরাল ভার্ব। শুধু কিল্ড বসবে না, যদি কিল্ড বসতো তাহলে অ্যাক্টিভ ভয়েসে হতো, তাহলে লোকজন কাউকে মেরে ফেলেছে, কিন্তু এই লোকজন মারা গেছে। এখানে 89 জন লোক মারা গেছে কারোর দ্বারা, তাহলে কারোর দ্বারা মানে কি প্যাসিভ ভয়েস, তাই এখানে ওয়ার কিল্ডটা প্যাসিভ ভয়েসে আছে। এবার তোমরা বলবে দাদা বুঝলে কি করে? বলছি কি করে বুঝলাম। 89 জন লোক, এখানে তিনটেই তো পাস্ট টেন্সে আছে, তার মানে বুঝতে পারা যায় পাস্ট টেন্সে হবে, তিনটি বুঝতে পারা গেল পাস্ট টেন্সে হবে। এবার
এবার সিচুয়েশনটা বলা আছে যে 89 জন লোক কাউকে মেরে ফেলতে পারে না, তারা মারা গেছে। এটা কমন সেন্স ধরে আমি বুঝলাম যে তারা মারা গেছে। অ্যান্ড সেভারেল হাউসেস, এবং বেশ কিছু ঘরবাড়ি ইজ ড্যামেজড হবে, না শুধু ড্যামেজড না ওয়্যার ড্যামেজড, এবং বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। বাড়িঘরগুলো নিজেরা ধ্বংস হয়নি, কারোর দ্বারা ধ্বংস হয়েছে, আমফানের দ্বারা ধ্বংস হয়েছে। তাহলে কারোর দ্বারা মানে কি প্যাসিভ ভয়েস বসবে, তাহলে এখানে ইজ ড্যামেজ বসবে না, কারণ ঝড়টা তো এখন হয়নি, পাস্ট টেন্সে হয়েছে। আর শুধু ড্যামেজ বসবে না, কারণ শুধু ড্যামেজ এখানে ঘরগুলো নষ্ট হচ্ছে না, ঘরগুলোকে নষ্ট করা হচ্ছে কারোর দ্বারা, প্যাসিভ ভয়েস এখানে হবে ওয়্যার ড্যামেজড। ওয়্যার ড্যামেজড, DAMADEG হোয়েন এ সুপার সাইক্লোন আমফান, যখন এটা সুপার সাইক্লোন আমফান আঘাত হানে, হিট বসবে না হিটস বসবে না হিটিং বসবে? এখানে পাস্ট টেন্সে আঘাত হানে, তাহলে হিটসটা হবে না, কারণ প্রেজেন্ট টেন্সে আছে। হিটিং বসবে না, কারণ এটা ভার্ব হবে না, কারণ শুধু হিটিং ভার্ব নয়, এর সঙ্গে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তখন এটা ভার্ব। তাহলে এখানে পাস্ট টেন্সে হিট বসবে, হিট। আঘাত হানে দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনাস, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা যখন আঘাত হানে। তাহলে প্রথম হলো 89 জন লোক মারা গেছে, তাহলে ওয়্যার কিল, কারোর দ্বারা মারা গেছে তাই ওয়্যার কিল হলো। কার দ্বারা? আমফানের দ্বারা মারা গেছে। এবং বেশ কিছু ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, কার দ্বারা নষ্ট হয়েছে? আমফানের দ্বারা নষ্ট হয়েছে, তাই প্যাসিভ ভয়েসে হলো দুটোই। এবং যখন আমফান নিজে আঘাত করছে, নিজে আঘাত মানে কি অ্যাক্টিভ ভয়েস, তখন অ্যাক্টিভ ভয়েসে মেন ভার্ব হিট বসে গেল পাস্ট টেন্স হিসেবে।